17 বছরের গোলাম নাফিজ চেয়েছিল বিজয়ীর বেশে ঘরে ফিরবে। বিজয়ে ঠিকই মিলেছে, শুধু নেই টকবগে কিশোরটি। সবাই দেখেছেন রিকশায় করে তার আহত দেহটা নিয়ে যাওয়ার ছবি। কেমন আছে নাফিজের পরিবার, খোঁজ নিয়েছেন সহকর্মী আকলাকুস সাফা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজনীতি চাইছিল না, ওরা তো কোনো দল চাইছিল না, তো আওয়ামী লীগও চায় না, বিএনপিও চায়। ওরা ওদের শিক্ষাগত যোগ্যতার দাবি চেয়েছিল। এর জন্য এত মারে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিল নাফিজ। মা আর ভাইকে বলে গিয়েছিল বিজয় না নিয়ে ফিরবে না। বিজয় ঠিক একদিন আগেই প্রাণটা তার চলে যায় মুহুর্মুহু গুলিতে। 4 আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর নাফিজের আহত দেহটা টেনে তোলেন রিকশা চালক নুরু। বলেন সেদিনের কথা। ওই টাইমে তো আমারই হাত পা কাঁপতাছে। আমি তাকে দৌড়া নিচের থেকে মাটির থেকে ধৈরা উপরে উঠাইছি। উপরে উঠাইয়া আস্তে করে খালি কোনো রকম ওই পুলিশের থেকে সাইডে সবাই আমরা যে হাসপাতালে নিয়ে গেছি তারাও কিন্তু রাখে নাই, কেউ ধরতে চায় নাই। শেষ পর্যন্ত আমার গাড়িটা সহকারে আমার সহকারে পুইরা দিতে চাইছিল। তখন আমি বাধ্যমূলক আস্তে আস্তে নিয়ে যায় ওই যে চক্ষু হাসপাতালে এখানে লয়ে গেছি খামারবাড়ি। আমি জিজ্ঞাসি ওনার ঠিকানা বিচারছি, ঠিকানাও পাইনি। ওনার গার্জিয়ানকে ফোন দেবো যে সেটাও আমি পাইনি। সেদিনের ওই ছবিটা তুলেছিলেন দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদ। ছবি তুলতে তাকেও পড়তে হয় বাধার মুখে। দেখলাম যে 2-4 হাত পা ধইরা 3-4 জন পুলিশের চোখে কোনো রকম ধইরা এনে রিক্সায় শোয়াই দিল। তো আমি তখন ক্লিক করতেছি, ওরা খুব চেষ্টা করলো আমাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি আমার ছবি তুলে গেলাম। ফাইনালি যখন ওকে বের করতেছি তখন আমি দেখলাম যে ওর মাথায় পতাকা রয়েছে এবং ও পাদানির সাথে ঝুলে আছে, হ্যাঁ, এবং ছেলেটা আমার দিকে তাকায় আছে। পরিবার তখনও জানে না নাফিজ আর নেই। বিভিন্ন হাসপাতাল ঘুরেও পাওয়া যাচ্ছিল না প্রিয়জনকে। রাইফেলের দিয়ে মারছি, আঘাত করছি, এটাও আমার মনে কষ্ট লাগে না, কিন্তু সর্বশেষ কষ্ট লাগে যে আবার ছেলের যে গুলি করতে ভিতর দিয়ে বের হয়ে গেছে, রক্ত বের হইতেছে, কাপড়গুলি লাল হয়ে গেছে, আমি ভিতরে কি করলি। আমি রাতে ঘুমাতে পারি না ওই রুমে। যখন আমি এই রুমের দিকে আসি বা এই রুমে বসি, আমি খালি ফিল করি যে আমার ভাইয়ের এই রুমটা এত কিছু, এত স্মৃতি। শেষমেশ মধ্যরাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাওয়া যায় নাফিজের ক্ষতবিক্ষত নিথর দেহটা। জেগে থাকলো মনে হয় শুধু ওই চেহারাটাই দেখি আমার বাচ্চাটা। সাদা কাপড়টা সরাইলো, সারা মুখে আঘাতের চিহ্ন, ঠোঁটটা কালো হয়ে আছে, সারা মুখে রক্ত শুকে আছে, কপালে প্রচুর পরিমাণের আঘাতের চিহ্ন, গালে আঘাতের চিহ্ন, নাকে আঘাতের চিহ্ন, ঠোঁটে আঘাতের চিহ্ন। মানে আমি আসলে কি দেখলাম। বাংলাদেশ নৌবাহিনী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল নাফিস। স্বপ্ন ছিল সেনা অফিসার হবে, শখ ছিল কয়েন সংগ্রহ করা। ছেলেকে হারিয়ে মা বাবা বেঁচে আছে সেই স্মৃতি নিয়েই। স্বজনেরা চায় বীরের পরিচয় পাক তাদের নাফিস। কষ্ট দিলে আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।